আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই মির্জাপুর ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো কিছু শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটি সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল, সেজন্য আজকের এই আলোচনায় আসা। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, এখানে বলেছে শ্রেণীকক্ষে ক্যাডেটদের বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, মানে শিক্ষক ধারণা দিচ্ছে। সে আলোকে প্রি টেস্ট পরীক্ষার আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে এক্স ওয়াই এবং জেড এর নম্বর ছিল যথাক্রমে এক্স এর ছিল এই সংখ্যাটা যেটি বাইনারিতে দেওয়া আছে, ওয়াই এর ছিল এই সংখ্যাটা যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল, জেড এর ছিল এই সংখ্যাটা যেটি অক্টালে দেওয়া আছে, বাইনারি হেক্সা অক্টাল দেওয়া আছে। এর আলোকে ক খ আমরা পারবো। গ নাম্বারটা বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর নম্বরের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যদি পার্থক্য নির্ণয় করতে হয় তো যোগের মাধ্যমে পার্থক্য, তাই না? সেটা করার জন্য আমাদের বলেছে এক্স এবং ওয়াই, এক্স এর নম্বর হচ্ছে এইটা, ওয়াই এর নম্বর হচ্ছে এইটা, তো এই দুটোর পার্থক্য নির্ণয় করব। তো পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের দুইটা সংখ্যাকে প্রথমে দশমিকে রূপান্তর করব, তারপর দেখব কোনটা ছোট কোনটা বড়। যেটা ছোট সংখ্যা সেটাকে আবার পরিপূরক করা লাগবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এখানে একটা কথা লিখে রাখলাম, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এক্স এবং ওয়াই এর পার্থক্য নির্ণয় করে দেখানো হলো। এটা লেখার পরে আমরা এখানে লিখব যে এক্স এর এই যে সংখ্যা এটি এর দশমিক মান নির্ণয় করব। তো এটাকে দশমিকে নির্ণয় করতে হলে প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে। যেমন 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ করব প্লাস, এই 1কেও 2 দ্বারা গুণ করব প্লাস, এই 0কে 2 দ্বারা গুণ করব না, আরেকটা 1 আছে প্লাস, এই শেষে 0কে 2 দ্বারা গুণ করব। সবগুলাকে 2 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি। এবার এই দিক থেকে এদিকে পাওয়ার লিখবো, যথাক্রমে এই 0-এর উপরে পাওয়ার হিসেবে 0, এখান থেকে শুরু হবে 2-এর উপরে, এই প্রত্যেকটা 2-এর উপরে পাওয়ার লিখতে হবে। 0 থেকে শুরু হবে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6। এবার সরল করব। এটাকে সরল করলে আমাদের হবে 64। এটাকে 0 হবে, 0কে যা দিয়ে গুণ করে 0 হয়, এখানে 16 হবে, এখানে 0 হবে, এখানে 4 হবে, এখানে 2 হবে, শেষে 0 হবে। সব যোগ করে আমরা পাবো 86। কারণ 86 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তো ভিত্তি হিসেবে 10 লিখেছি। এইটা হচ্ছে আমাদের এই বিশেষ দশমিক মান। তো আরেকটা সংখ্যা ছিল হেক্সা, এটাকে দশমিক করতে হবে। এই যে ওয়াই এর মান হেক্সা 5f, এটাকে দশমিক করব। এখানে এফ এর মান 5 লিখে নিব, সরি এফ এর মান 15, 5 না, এফ এর মান 15, এফ এর মান যে 15, এর মান 10, বি এর মান 11, এভাবে এফ এর মান 15 এটা লিখে নিব। লেখার পরে আমরা এইখানে এইটাকে যদি আমরা এই দশমিক করতে চাই তা 5কে 16 দিয়ে গুণ করব, বেজ 16 যোগ এফ এর মান 15, এফ এর পরিবর্তে 15 লিখে এটাকেও আমরা 16 দ্বারা গুণ করব। এরপরে 0, 1 পাওয়ার লিখব, তারপর সরল করব। এটাকে পাওয়ার 1 করলে 16, তাকে 5 16 80, এটাকে পাওয়ার 0 করলে 1 আর 15 কে 15, এটা যোগ করে 95 হচ্ছে। এখন কিছুক্ষণ আগে 86 পেয়েছি এক্স এর মান, আর ওয়াই এর মান পেলাম 95 থেকে 86 মাইনাস করব, তাই না? তবে একটা কথা, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটা সংখ্যাকে কিন্তু বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন কিছুক্ষণ আগে আমরা যে 86 পেয়েছি ওটার বাইনারি কিন্তু প্রশ্নে দেওয়া আছে, কিন্তু 95 তো বাইনারি মান প্রশ্নে দেওয়া নাই। তো 95 এর বাইনারি মান আমরা নির্ণয় করব এইভাবে। লক্ষ্য করি, 95কে 2 দিয়ে ভাগ করতে হবে বাইনারি করতে হলে। 95কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 47, ভাগ শেষ হবে 1। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 23, ভাগ শেষ হবে 1। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 11, ভাগ শেষ হবে 1। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগ শেষ 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। আবার এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 1 0 5 1, এই যে এটা হবে 95 এর বাইনারি মান। তো
তাহলে আমরা 95 বাইনারি মান পেলাম। আবার কিছুক্ষণ আগে 86 বের করেছি, সেই 86 বাইনারি মান প্রশ্নেই দেওয়া আছে। 95 এবং 86 দুইটার মধ্যে কিন্তু 86টা ছোট, তাই ছোট সংখ্যাটিকে 2 পরিপূরক করা লাগবে। কারণ দুইটা আমরা যখন মাইনাস করব 95 থেকে 86, তখন 86 সংখ্যাটা মাইনাস হচ্ছে, আর মাইনাসের মান বের করতে হলে 2 পরিপূরক করতে হবে। তো 2 পরিপূরক করবো এখন আমরা 86 বাইনারি মানকে, তাই আমরা ওই দিকে একটা কথা লিখে নিব। 86 সংখ্যাটিকে 2 পরিপূরক নির্ণয় করা হলো। আমি কিছু কিছু লেখা একটু দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য। 86 বাইনারি মানটা প্রশ্নে দেওয়া ছিল, এখানে লিখে নেব। এটা প্রশ্নে দেওয়া আছে কিন্তু 86 বাইনারি মান, এবং এটা 7টা বিট, বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম, 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম। এবার এটাকে 2 পরিপূরক করার জন্য উল্টিয়ে লিখব। উপরে শূন্যের পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে। অর্থাৎ উপরে 0 থাকলে নিচে 1 লিখব, উপরে 1 থাকলে নিচে 0 লিখব। এইভাবে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক বাইনারি মান। এটার সাথে 1 যোগ করব, যোগ করে এখানে লিখে 2-এর পরিপূরক মান পাবো। যোগ করার সময় বাইনারি যোগ, তো বাইনারিতে আমরা জানি যে 1 আর 1 যোগ করে 2 হয়, 2-এর বাইনারি 10। সেজন্য আমরা বলে থাকি যে 1 আর 1 যোগ করে 10, এটা বলি সহজে বোঝার জন্য, তাই না? তো লক্ষ্য করি 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 0 যোগ করে 1। এবার বাকিগুলো সব নেমে যাবে, এই 0 নামিয়ে দিব, এই 1 নামিয়ে দিব, এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 0 নামবে, এই 1 নামবে। এটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং মাইনাস 86-এর বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হলো কেন, তাই না? কারণ আমরা কোনো পজিটিভ সংখ্যাকে বাইনারি করে যে মান পাবো সেটা নেগেটিভের মান হয়, যাকে নেগেশন বলে। অন্যভাবে বলতে পারি, এই যে 8 বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। আচ্ছা, এবার এই আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে ওই যে 95-এর বাইনারি মানটা এখানে লিখে নিব সবার শেষে। 95-এর বাইনারি মান কিন্তু কিছুক্ষণ আগে বের করেছি, মনে আছে? এর পাশে একটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এইটার নিচে মাইনাস 86-এর বাইনারি মান লিখব। তো মাইনাস 86-এর বাইনারি মান তো কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে পেয়েছি, ওই মানটা এখানে ওখান থেকে নিয়ে এসে জাস্ট বসিয়ে দিব, ওখান থেকে নিয়ে এসে দিয়ে আবার 2টা যোগ করব। 1 আর 0 যোগ করে 1, বাইনারিতে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 3টা, 3টা যোগ করে 11, 11-এর 1। এখন 3টা যোগ করে কেন 11 হচ্ছে, তাই না? 3টা যোগ করে 3 হয় দশমিকে, তো 3-এর বাইনারি 11, তাই আমরা সহজে বোঝার জন্য বলে থাকি যে 3-এর বাইনারি 11, তাই বলি। তাই 3টা যোগ করে হাতের 1 আর 2টা, 3টা যোগ করে 11, 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে 1 থাকে 1 বাম দিকে লিখে দিব। এখন এখানে কিন্তু আমরা 9টা বিট হয়েছে 8 বিট রেজিস্টারে ধরে, এই পর্যন্ত 8 বিট, এই বিটটা 8 বিটের বাইরে বাম দিকে, তাই এটাকে বলা হয় ক্যারি বিট। তো নিয়ম অনুযায়ী ক্যারি বিট বিবেচনা করা হয় না, ক্যারি বিট বিবেচনা করা হয় না। এখন এটা যদি বিবেচনা করা না হয়, এখান থেকে এইটুকু উত্তর, এইটুকু উত্তর 9-এর বাইনারি মান, তাই আমরা লাস্টে লিখে দিতে পারি। সুতরাং পার্থক্য হচ্ছে এইটা, 1 বিটে 0 1, দশমিক মান 9। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বর প্রশ্নটির উত্তর আমি পরে ক্লাসে দেখাবো, কিন্তু ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আমরা ছোট ছোট করে করি। সব ক্যাডেটদের প্রাপ্ত নম্বরকে বাইনারিতে রূপান্তর করো এবং তাদের গড় নম্বর বাইনারিতে প্রকাশ করো। এখানে বলছে সব প্রাপ্ত নম্বরগুলিকে বাইনারি করতে বলেছে, সবগুলিকে বাইনারিতে রূপান্তর করব এবং সবগুলির আবার গড় করে 3টা যোগ করে গড় করে সেটারও বাইনারি করতে হবে। তো এই প্রশ্নের উত্তরটা দিতে সময় লাগবে। এটা করতে হলে আমাদের প্রথমে সবগুলোকে দশমিকে রূপান্তর করব। তো এটা দশমিকে রূপান্তর করে পেয়েছি 86, এটার দশমিকে রূপান্তর করে আমরা পেয়েছি সম্ভবত 95, এটাকেও দশমিকে রূপান্তর করে দেখব কত হয়। তারপর যা পাবো সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করে 2 যোগ করে 3 দিয়ে ভাগ করে গড় পাবো। এই যে গড় বলেছে না, সে গড়কে আবার বাইনারি করতে হবে, আবার প্রত্যেকটা আলাদা আলাদাও বাইনারি করতে হবে। তো ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমি পরের ক্লাসে দেখাবো, কারণ বেশ সময় লাগবে। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।